কিছুদিন আগে আমি দাদারে ফোন দিছি, বলছি দাদা কি অবস্থা শরীরে, আমার জায়গায় তোর কি অবস্থা শরীরে, তুই নাকি অসুস্থ। আমারে বলতেছে তুই নাকি অসুস্থ। মনে মনে ভাবলাম আমি অসুস্থ, আমি তো বলি না। উনি কীভাবে টের পাইল, ঠান্ডা কাশিতে গলা দিয়ে রক্ত যায়, এই খবর তার কানে গেছে। আমারে বলতাছি, মনে মনে ভাবলাম কার কাছ থেকে শুনলো, আমি তো বলি না। পরে বলতাছে এটা নিয়ে বসে থাকিস না, ডাক্তার দেখা। এদিক থেকে মনে হচ্ছে শরীর খারাপ, এই কথা আর আমারে বলে না। বলতেছে তাড়াতাড়ি ডাক্তার দেখা, এই সমস্যা বেশি হইলে কণ্ঠের সমস্যা হবে। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে, জানি না একই বাসা দুটি পাখি, কত যে আনন্দে থাকিব। একই বাসা দুটি
আত্মাতে ছাইয়া আত্মা ও পাগল চান কইছি কত কথা তেনি ছাইয়া আত্মা কইছি কত মধুর কথা এখনকার কাছে কই মনের ব্যথা কেউ নাই আজ আমার কিছুদিন আগে আমি দাদারে ফোন দিছি, বলছি দাদা কি অবস্থা শরীরে, আমার জায়গায় তোর কি অবস্থা শরীরে, তুই নাকি অসুস্থ। আমারে বলতেছে তুই নাকি অসুস্থ। মনে মনে ভাবলাম আমি অসুস্থ, আমি তো বলি না। উনি কীভাবে টের পাইল, ঠান্ডা কাশিতে গলা দিয়ে রক্ত যায়, এই খবর তার কানে গেছে। আমারে বলতাছি, মনে মনে ভাবলাম কার কাছ থেকে শুনলো, আমি তো বলি না। পরে বলতাছে এটা নিয়ে বসে থাকিস না, ডাক্তার দেখা। এদিক থেকে মনে হচ্ছে শরীর খারাপ, এই কথা আর আমারে বলে না। বলতাছে তাড়াতাড়ি ডাক্তার দেখা, এই সমস্যা বেশি হইলে কণ্ঠের সমস্যা হবে।